গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে ইসরায়েল সরকার অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর। শুক্রবার ভোরে ইসরায়েলি মন্ত্রিসভা এই চুক্তিতে অনুমোদন দেয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু এটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনারকেও ধন্যবাদ জানিয়েছেন। তারা ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন। আল জাজিরা জানিয়েছে, চুক্তি অনুমোদনের ভোটে ডানপন্থী ইসরায়েলি দলগুলো বিরোধিতা করে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির আগেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জানান, তিনি এমন কোনো সরকারের অংশ হবেন না যে সরকার গাজায় হামাসের শাসন অব্যাহত থাকতে দেবে। এই চুক্তির প্রথম ধাপে থাকছে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি। হামাস বাকি জিম্মিদের মুক্তি দেবে, বিপরীতে ইসরায়েলের শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। ইসরায়েল গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করবে এবং প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি সোমবার বা মঙ্গলবারের মধ্যে হতে পারে। হামাসের আলোচনাকারী দলের প্রধান খালিল আল হাইয়া জানান, যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর কাছ থেকে তারা স্পষ্ট নিশ্চয়তা পেয়েছেন যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হওয়া মানেই গাজায় যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত 67,194 জন নিহত হয়েছেন এবং 1,69,890 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষের লাশ চাপা পড়ে আছে বলেও ধারণা করা হচ্ছে।